জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই মুহূর্তে কিন্তু সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে নোয়াখালী জেলা থেকে যারা ছাত্র জনতা রয়েছেন তাদের কিন্তু একটি বিশাল মিছিল নিয়ে কিন্তু তারা প্রবেশ করেছেন মানিক মেবির। দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আমরা এই মুহূর্তে মানিক মেবিনুতে, এবং কিছুক্ষণ আগে কিন্তু বিজয় সরণির যে মেট্রো স্টেশন ছিল সেখান থেকে কিন্তু একটি বিশাল মিছিল নিয়ে এই মুহূর্তে প্রবেশ করেছেন মানিক মেবিনুতে, এবং সেই শুরুতে কিন্তু রয়েছেন আব্দুল হান্নান মাসুদ, যিনি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে যে আত্মপ্রকাশ হতে যাচ্ছে সেই আত্মপ্রকাশ হতে যাওয়া এই যে নতুন জাতীয় নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টির কিন্তু গুরুত্বপূর্ণ একটি পদে রয়েছেন এই আব্দুল হান্নান মাসুদ, এবং যিনি কিন্তু নোয়াখালী জেলা থেকে কিন্তু তাদের যে একটি বিশাল ছাত্র জনতার একটি বিশাল মিছিল নিয়ে এসেছে, সেই মিছিলের নেতৃত্বে কিন্তু আব্দুল হান্নান মাসুদ রয়েছেন। এবং বিভিন্ন এই মুহূর্তে কিন্তু আব্দুল হান্নান মাসুদকে কিন্তু তারা নিয়ে যাচ্ছেন সমাবেশ স্থলে, অর্থাৎ মঞ্চস্থলে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, এবং তার নেতৃত্বে কিন্তু যেই বিশাল মিছিলটি এসেছিল সেটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এই যে মিছিলটা নিয়ে এসেছিল সেটি কিন্তু বিজয় সরণ থেকে এসেছিল, এবং আব্দুল হান্নান মাসুদ কিন্তু এই যে মিছিলের কিন্তু শুরুতে ছিলেন। আমরা কথা বলার চেষ্টা করবো কয়েকজনের সাথে। আমরা প্রত্যাশা করছি আমাদের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে এ দল কাজ করবে সর্বদা, এবং আমাদের যে দেশের যে নাগরিকদের যে অধিকার, সে অধিকারকে সমুন্নত রেখে সামনের দিকে এগিয়ে যাবে আগামী বাংলাদেশ। এই দলকে সামনে রেখে দেশের মানুষ চায় এখন তরুণেরা নেতৃত্বে আসুক, কারণ তরুণদের মধ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টা স্পষ্ট। জনাব আব্দুল হান্নান মাসুদ অলরেডি আমাদের হাতিয়াতে দুর্নীতি নির্মূল করতে কিছুটা হলেও সক্ষম হয়েছে। ইন ফিউচারে তিনি দুর্নীতি নির্মূল করবে বলে আমরা আশাবাদী, এবং ভবিষ্যতে তরুণের নেতৃত্ব আমরা চাই, কারণ যুগে যুগে তরুণেরা জয়গান গেয়ে গেছেন, এবং এটাই আমার প্রত্যাশা। আমরা আশা করছি যে আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে পারবো, যে বাংলাদেশে সকল ধরনের বৈষম্য দূর হয়ে যাবে, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে কণ্ঠস্বর করবে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সারা দেশব্যাপী ঐক্যবদ্ধভাবে শক্ত অবস্থান নিতে পারবো। আজকে আমরা নোয়াখালী থেকে প্রায় 3000 মানুষ আমাদের নেতা হান্নান মাসুদের নেতৃত্বে এসে আজকে এই সমাবেশ স্থলে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা আশা করছি আমাদের আগামী দিনের নেতৃত্ব, আমরা হাসান মাসুদের নেতৃত্বে নোয়াখালীতে একটি শক্ত ঘাঁটি, জাতীয় নাগরিক পার্টির একটি শক্ত ঘাঁটি আমরা তৈরি করে নিতে পারবো ইনশাল্লাহ, এবং আগামী দিনে হান্নান মাসুদকে আমরা আমাদের সেবক হিসেবে আমরা নির্বাচিত করবো ইনশাল্লাহ। যেমনটি শুনছিলাম, নোয়াখালী জেলা থেকে যেই মিছিলটি নিয়ে এসেছে, এবং তারা যেমনটি বলছিলেন তারা বিশাল সংখ্যক একটি মিছিল এসেছেন, এবং তারা নোয়াখালী জেলায় আব্দুল হান্নান মাসুদের কিন্তু একটি ঘাঁটি, তারা অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির একটি শক্ত ঘাঁটি প্রতিষ্ঠা করতে চান, সেই প্রত্যাশা তারা ব্যক্ত করেন, এবং তারা নতুন জাতীয় যে রাজনৈতিক দলটি আসছে সেই দলটিকে তারা প্রত্যাশা করেন যে আসলে নতুনভাবে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে বলে তারা প্রত্যাশা করছেন। এই মুহূর্তে কিন্তু নোয়াখালী থেকে যেই বড় মিছিলটি এই জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসে সমাবেশে যোগ দিয়েছে, সেখানে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন আব্দুল হান্নান মাসুদ, এবং নোয়াখালী জেলার যে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্লে কার্ড হাতে নিয়ে এসেছেন, এবং আব্দুল হান্নান মাসুদের লোগো এবং ছবি সম্বলিত সে সকল যে প্লে কার্ড তারা কিন্তু নিয়ে এসেছেন, এবং তারা বলছিলেন আব্দুল হান্নান মাসুদ তাদের আগামী দিনের ভবিষ্যৎ যে পার্লামেন্টের মেম্বার হবেন বলে তারা প্রত্যাশা করছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা কথা বলার চেষ্টা করবো আরও কয়েকজনের সাথে, একটু কথা বলছি আপনার সাথে। আব্দুল হান্নান মাসুদের আপনাদের মাথায় দেখছি যে আসলে কি বলতে চান তার সম্পর্কে? যে হাসনান ভাইয়ের পক্ষ থেকে হাসনাত ভাইকে হান্নান ভাইকে ধন্যবাদ, ভোলাবাসীর পক্ষ থেকে আমরা তাকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা ভোলাবাসীর পক্ষ থেকে
আমরা ভোলা থেকে আসছি, ভোলা থেকে আসছি। যেমন শুনছিলাম তিনি বলছিলেন তিনি ভোলা থেকে এসেছেন এবং তিনি আব্দুল হান্নান মাসুদের এই যে বিশাল মিছিলটি নিয়ে এসেছে সেখানে তারা প্রত্যাশিত করেছেন। এবং দর্শক এই মুহূর্তে কিন্তু যেই সমাবেশস্থল অর্থাৎ মানিক মিয়া এভিনিউ এর বাইরেও কিন্তু অংশগ্রহণ করেছেন বিভিন্ন জেলা থেকে, জেলা উপজেলা থেকে আগত বিভিন্ন মিছিল কিন্তু তারা নিয়ে এসেছেন। এই মুহূর্তে কিন্তু নেত্রকোনা জেলার যেই মিছিলটি সেটিও কিন্তু এই মুহূর্তে চলে এসেছে এবং নেত্রকোনা জেলা থেকে তারা এসেছেন, তারাও কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং বিগত জুলাই আন্দোলনের সময় স্লোগানগুলো দেওয়া হয়েছে সেইগুলো স্লোগান কিন্তু তারা এই মুহূর্তে দিচ্ছেন। এবং তারা যেমনটি বলছেন জাতীয় নাগরিক পার্টি নামে নতুন যেই দলটি আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেই আত্মপ্রকাশ করতে যাওয়া দলে তারা নতুনভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি প্রত্যাশা তারা রাখছেন। এবং তারা যেমনটি বলছিলেন আমরা নতুন দলের প্রত্যাশা করছি, আমরা নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবো, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবো যেখানে থাকবে না কোনো বেশিবাদ, আর কোনো বেশিবাদ রাজত্ব কায়েম হবে না, যেখানে থাকবে তরুণ প্রজন্মের নেতৃত্বে একটি স্বচ্ছ রাজনৈতিক ব্যবস্থা, যেখানে থাকবে জবাবদিহিতার রাজনীতি। এবং আমরা আর কোনো বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দলকে ফেস্টিভ্যাল কাজ করতে দিব না। এবং আমরা এমন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চাচ্ছি যেখানে তরুণদের নেতৃত্বে নতুন এক বাংলাদেশ বিনির্মাণ হবে। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি আর থাকবে না, সাম্য আর মানবিকের একটি বাংলাদেশ পুনর্গঠনের জন্য আমাদের ছাত্র জনতা এক হয়ে ইনশাল্লাহ একটি নতুন বাংলাদেশ উপহার দিবে। আমাদের নতুন রাজনৈতিক দলের কাছে এটা আমাদের প্রত্যাশা। ব্যবস্থা আমরা রাখবো না, আমরা চাই না বাংলাদেশ আর পরিবার কেন্দ্রিক কোন রাজনীতি হোক, নেতার ছেলে নেতা হতে হবে এমন কোনো কথা নাই। আমাদের কথা হচ্ছে বাংলাদেশে যে একটা ব্যবস্থা আছে পরিবার কেন্দ্রিক একটা রাজনৈতিক ব্যবস্থা, পরিবার থেকে রাজনৈতিক দল হবে আমরা চাই না। আমরা চাই নেতার ছেলে নেতা হবে, আমরা চাই না। এই মুহূর্তে কিন্তু যেমন নেত্রকোনা জেলা থেকে যেই মিছিলটি নিয়ে এসেছিলেন তারা কিন্তু বলছিলেন তারা পরিবারতান্ত্রিক যে রাজনৈতিক ধারা বাংলাদেশে অব্যাহত রয়েছে সেই ধারাটি তারা চান না। এবং তারা যেই বিষয়টি বলছিলেন যে বর্তমান সময়ে যে রাজনৈতিক চর্চা বাংলাদেশে হচ্ছে সে ধরনের তারা পরিবেশকে তারা পরিবর্তন করে দিবেন এবং এই ধরনের যে রাজনীতি চলমান রয়েছে বাংলাদেশে রাজনীতি তারা নতুন ধরনের একটি ধারা নিয়ে আসবেন এবং যেই ধারায় শুধুমাত্র তারা বলছিলেন তারা দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ করতে চান এবং তরুণরা যেখানে নেতৃত্ব দিচ্ছেন সেখানে তারা প্রত্যাশা করছেন নতুন এই নাগরিক কমিটি অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি আজকে নাগরিক কমিটির যেই রাজনৈতিক দলটি আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি নামে যেই রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেই দলে তারা প্রত্যাশা করছেন তরুণরা নেতৃত্ব দিয়ে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করবেন এবং সে লক্ষ্যেই কিন্তু তারা আজকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এবং উপজেলা এবং ঢাকার বিভিন্ন ইউনিট থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা রয়েছেন সে সকল নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন। যে কথা বলবেন একটু নতুন রাজনৈতিক যে দল আসছে তাদের কাছে কি প্রত্যাশা করছে? ভালো হয়ে যাবে, মানে ভালো দেশের প্রতি ভালো একটা করবে, কাজ করবে, সবকিছু ভালো চলবে, এই আমরা প্রত্যাশা করতেছি। আমরা শুনছিলাম আসলে এখানে যারা এসেছেন সকলেই যে বিষয়টি বলছিলেন তারা নতুন একটি বাংলাদেশকে চান এবং যেই বাংলাদেশে দুর্নীতি মুক্ত এবং যেই প্রথাসিদ্ধ রাজনীতির ধারাটি অব্যাহত রয়েছে বাংলাদেশে সেই ধারা তারা ভাঙতে চান এবং বাংলাদেশের নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত তারা প্রতিষ্ঠা করতে চান বলে কিন্তু জানালেন। এবং এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে ঢাকা মহানগর উত্তরের একটি পতাকা কিন্তু যেই যারা এসেছেন তারা কিন্তু পতাকা নিয়ে আসলে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে এখানে নতুন রাজনৈতিক দলের কাছে কি প্রত্যাশা করছে? নতুন রাজনৈতিক দলের কাছে নতুন বাংলাদেশ প্রত্যাশা করি। নতুন বাংলাদেশ, এখানে কেউ ক্ষমতার অপব্যবহার করতে পারবে না, এখানে আইনের সুশাসন থাকবে, মেধাভিত্তিক সকল জায়গায় কর্মসংস্থানের সুযোগ থাকবে। নতুনদের বাংলাদেশ নতুন ভাবে করতে চাই।
যেমনটি শুনছিলাম আসলে এখানে যারা এসেছেন সকলে যে বিষয়টি বলছিলেন নতুন বাংলাদেশে, অর্থাৎ যে তারা যেমনটি বলছিলেন জুলাই গণ আন্দোলনে গণ অভ্যুত্থানে যে সাবেক সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছে তারপর তারা নতুন একটি বাংলাদেশ অর্থাৎ যেদিকে তারা অবহিত করছে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে, সেই দ্বিতীয় স্বাধীনতার পর কিন্তু সকলের চোখে মুখেই এবং সকলের ভাষায় যে বিষয়টি প্রত্যাশা তারা বলছিলেন যে নতুন একটি বাংলাদেশ তারা প্রত্যাশা করেন। সেই নতুন একটি বাংলাদেশের প্রত্যাশার অংশ হিসাবেই তারা নতুন একটি রাজনৈতিক দল এসেছে এবং যারা মূলত গত জুলাই আন্দোলনের নেতৃস্থানীয় ছিলেন সেই নেতৃত্বদের হাত ধরেই কিন্তু নতুন এই রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে এবং যেই দলটিতে কিন্তু তরুণদের অংশগ্রহণ এবং তরুণদের নেতৃত্বই বেশি প্রাধান্য পাচ্ছে বলে জানাচ্ছে এবং তরুণরা কিন্তু বাংলাদেশের সেই প্রত্যাশাটি করছেন। তারা তরুণদের হাত ধরে বাংলাদেশের নতুন একটি রাজনৈতিক ধারা প্রতিষ্ঠিত হবে এবং যার মাধ্যমে নতুন বাংলাদেশে সকল ধরনের অন্যায় দুর্নীতি দূর হবে এবং সেই বাংলাদেশে তারা প্রত্যাশা করছেন নতুন ধরনের একটি নাগরিক পার্টির এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে কিন্তু গুলশান থানা থেকে একটি দল এসেছে এবং তারা কিন্তু ব্যান্ড দল নিয়ে কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। দর্শক এই মুহূর্তে কিন্তু গুলশান থানা থেকে যেই নাগরিক পার্টির যারা এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু এইখানে ডাক দলের মাধ্যমে তাদের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানকে বিভিন্নভাবে প্রকাশ করার কথা বলার চেষ্টা করবে। এখানে যেমনটি শুনছিলাম গুলশান থানা থেকে আগত যে মিছিলটি, সেখানে কিন্তু একজন নারী বলছিলেন তাদের যে আশা আকাঙ্ক্ষা গত জুলাই আন্দোলনে তারা বিগত ফ্যাসিস্ট সরকার পতনের মাধ্যমে শুরু করেছিলেন, সেই আশা আকাঙ্ক্ষা নতুনভাবে উজ্জীবিত করতে এবং পূরণ করতে এই রাজনৈতিক দলটি অর্থাৎ যেই রাজনৈতিক দলটি কিছুক্ষণ পর আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেই রাজনৈতিক দলটি আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে বলে তারা প্রত্যাশা করছেন। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু মানিক মে এভিনিউতে এবং মানিক মে এভিনিউতে বেলা 3টায় জাতীয় নাগরিক পার্টি নামের যে নতুন রাজনৈতিক সংগঠনটি রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করার কথা ছিল সেটির আনুষ্ঠানিক যে কার্যক্রম অর্থাৎ অনুষ্ঠানে আত্মপ্রকাশ যে অনুষ্ঠানটি সেটি কিন্তু কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং কিছুটা বিলম্বিত হয়ে কিন্তু শুরু হয়েছে এবং যেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এই সমাবেশ চলে এসেছেন এবং তারা কথা বলছিলেন। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় সংসদ ভবনের ঠিক অপর উল্টা পাশে এবং যেখানে কিন্তু বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে কিন্তু একটি ঘোড়ার গাড়িও লক্ষ্য করা যাচ্ছে এবং সেই ঘোড়ার গাড়িতে করে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে প্রকৌশলী উইং নামের কিন্তু একটি তারা সেই ব্যানার সেটি নিয়ে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তারা বলছিলেন এই যে ঘোড়ার গাড়ি এবং এছাড়া ঘোড়ার গাড়ির পাশাপাশি কিন্তু তারা বিভিন্ন ডাক ঢোলের মাধ্যমেও কিন্তু অংশগ্রহণ করেছিলেন এই যে সমাবেশস্থলে এসেছিলেন। ঘোড়ার গাড়ি নিয়ে কিন্তু এসেছেন একটি দল এবং তারা যে বলছিলেন তাদের এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রকৌশলী উইং নামে কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা সাজিয়ে এই ঘোড়ার গাড়িটি সাজিয়ে কিন্তু আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন।
দর্শক, আজকের যেই নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক দল বলেই প্রতীয়মান হচ্ছে। কারণ যেমনটি জানা যাচ্ছে আসলে যে এই রাজনৈতিক দলটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং এই গুরুত্বপূর্ণ যে পদগুলোতে কিন্তু তারাই রয়েছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, যেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে কিন্তু আজকে আত্মপ্রকাশ করার যে দলটি তারা যে দলটি আত্মপ্রকাশ করতে সেই আত্মপ্রকাশ করা দলের কমিটিতে কিন্তু আহ্বায়ক হিসেবে থাকার কথা রয়েছে নাহিদ ইসলাম। এছাড়াও আরও সদস্য সচিব হিসেবে থাকার কথা রয়েছে আক্তার হোসেনকে, যিনি কিনা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া নাহিদ ইসলাম কিন্তু দুদিন আগে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন এবং তারপরে কিন্তু আজকে তাদের এই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং জাতীয় সংসদ ভবনের পাশে কিন্তু এই যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে গণতন্ত্রের প্রতীক এবং গণতন্ত্রের নতুনভাবে চর্চার উদ্দেশ্যেই কিন্তু এই নতুন তাদের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানটি কিন্তু মানিক বেবিনি অর্থাৎ জাতীয় সংসদ ভবনের পাশেই করা হয়েছে। এই দেশের মানুষ হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল, তখন একদল তরুণ রাস্তায় নেমে এসেছিল তাদের ভাই বোনদের জন্য। তারা প্রাইভেট